কিন্তু আমরা বুক ভরা আশা নিয়ে এই সংসদে এসেছি যে এই সংসদ জুলাই শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা অনুরোধ করেছিলাম যে এই সংসদে যারা ফ্যাসিস্ট সরকারের দূষর ছিল, যারা খুনের সহযোগী ছিল, তারা কেউ যেন এখানে কোনো বক্তব্য রাখতে না পারে। এই প্রেসিডেন্ট তিনটা কারণে অপরাধী, যার বক্তব্য এই মহান সংসদে আমরা শুনতে পারি না। প্রথম কারণ হচ্ছে তিনি সমস্ত খুনের সহযোগী ছিলেন। তার আমলে যে খুনগুলো হয়েছে, একটা খুনের বিরুদ্ধেও তিনি শাসক গোষ্ঠীর প্রতিবাদ করেন নাই। সেই খুনে তিনি কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। প্রেসিডেন্ট রাষ্ট্রের অভিভাবক হিসাবে তিনি জঘন্য অপরাধ করেছেন রাষ্ট্রের নাগরিকদের প্রতি। দ্বিতীয় কারণ ছিল, আপনারা জানেন, আগস্ট মাসের 5 তারিখ 24 সালে তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। সেই ভাষণে তিনি বলেছিলেন যে ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং তিনি তা মঞ্জুর করেছেন। পরবর্তী পর্যায়ে আপনারা দেখেছেন, দুইটা মিডিয়ার সাথে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি তা অস্বীকার করেছেন। নতুন গল্প সামনে নিয়ে এসেছেন। তিনি জাতির সামনে মিথ্যাবাদী হিসাবে সাব্যস্ত হয়েছে। দেশের প্রেসিডেন্ট মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার পরে প্রেসিডেন্ট হিসাবে তার আর কোনো নৈতিক অধিকার থাকে না। 3 নম্বর অপরাধ তিনি করেছেন, তিনি নিজের হাতে অর্ডিন্যান্স সাইন করেছেন। এই জুলাই অভ্যুত্থানের পরে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হবে। নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা 2টা ক্যাপাসিটিতে নির্বাচিত হবেন। তারা সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হবেন এবং তারা একই সাথে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হবেন। একই দিনে উভয় শপথ একই ব্যক্তি পড়াবেন। অত্যন্ত দুঃখের বিষয়, সেই শপথ দুটো আমরা নিলেও সরকারি দল নেয়নি। তার প্রথম দায়িত্ব ছিল গেজেট প্রকাশের 30 দিনের ভিতরে সংস্কার পরিষদের অধিবেশন ডাকা। তিনি সেই অধিবেশন ডাকেন নাই। গণভোটে হার পক্ষে ভোট দিয়েছে 70% মানুষ। তিনি 70% জনগণকে, দেশবাসীকে অপমান করেছেন। এখানেও তিনি অপরাধ করেছেন। এই 3 অপরাধের কারণে আমরা তার ভাষণ শুনতে চাইনি এবং আমরা সরকারি দলকেও অনুরোধ জানিয়েছিলাম, স্পিকার মহোদয়কে অনুরোধ জানিয়েছিলাম তাকে যেন ভাষণ দিতে দেওয়া না হয়। তারা আমাদের কথা গ্রাহ্য করেন নাই। আমরা সংক্ষুব্ধ হয়ে সংসদ থেকে বের হয়ে এসেছি। আমরা আগামীতে এই সংসদে কোনো অন্যায়কে আমরা বরদাস্ত করব না এবং মেনে নেব না। আমরা জনগণের স্বার্থের পক্ষে লড়াই করে যাব, অধিকারের পক্ষে লড়াই করে যাব। প্রিয় দেশবাসী, আমরা আপনাদের সাথে আসছি, আপনাদের অধিকারের পক্ষে আছি, আপনাদের রায়ের প্রতি আমাদের সম্মান আছে। আমরা আছি আপনাদের সাথে, আপনারাও থাকবেন আমাদের সাথে। সাংবাদিক বন্ধুগণ, আপনাদেরকে ধন্যবাদ। গত 1.5 বছর এই রাষ্ট্রপতি 133টা অধ্যাদেশ জারি করলো, তার সই জারি হলো। সেই অধ্যাদেশের জুলাই সনদে তার আছে। সেই ব্যাপারে তো আপনারা কোনো বক্তব্য দেন? আমরা দফায় বক্তব্য দিয়েছি। আমরা মূল জায়গায় বক্তব্য দিয়েছি। ধরে একটা করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নাই। আমরা তার নৈতিক বৈধতা বহু আগে অস্বীকার করেছি, প্রত্যাখ্যান করেছি। অবশ্যই আমরা যাব। আমরা জনগণের পক্ষে কথা বলতে এখানে এসেছি, জনগণের অধিকারের জন্য লড়াই করতে এসেছি। এই সংসদ কারো একার নয়, এটা 18 কোটি মানুষের সংসদ। আমরা তাদের প্রতিনিধি হিসাবে অবশ্যই আমরা সংসদ। আপনাদেরকে ধন্যবাদ।